যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি কুটি আজকে কেমন আমার আশেপাশে কাউকে দেখিচ্ছি না। কাশুর চাংড়াটা কতদিন হলো আসার কথা, আর আসছু না কাশুর চাংড়াটা। আমার পোলাটার যে কি হলো আমি বুঝতেই পারছি না। ডাক্তারগুলোকে যে এতবার করে কোলাম যে আমার পোলাটাকে একটু আমার কাছতে না দাও, কাছতে না দাও, ওরা শুনলই না। আমার কত স্বপ্ন আসছিল যে আমার পোলাটাকে একটা বিয়ে করামু, একটা চাকরি করামু। সেই পোলাটা যে কুটি চলে গেল, এখন আর তাকে পাচ্ছি না। আমার কাশু কুটি আমি কাশুর কাছুর জমু, আমি কাশুর কাছুর জমু, আমাকে ওইটু লিয়ে যা রে। কি হচ্ছে আব্বা, ডাকিচ্ছেন কৃষক? এই যে আমি। তুই আচ্ছু কৃষকরা, আমি কাশুক ডাকিচ্ছি, আমার পোলাক ডাকিচ্ছি, তুই আচ্ছু কৃষক এখানে, তুই সর আমার চোখের সামনে থেকে। না, আব্বাকে আর এইভাবে রাখা যাবে না। আব্বাকে এবার একটু বড় ডাক্তার দেখার লাগবে আবারও। বগুড়া তার হবি না, এখন ঢাকা লিয়ে যা লাগবি। দেখি কাল পরশুর মধ্যেই একটা ব্যবস্থা করবো। কি রে ফুটা মজনু, অনেক দিন হলো, তোর তো কোনো খোঁজ খবরই নাই। আজকে কোমা জানবার পারলাম তুই আন্ডারগ্রাউন্ড হয়ে ইটি আসু। তা পুলিশের ভয়ে ইটি এসে আন্ডারগ্রাউন্ড হয়ে কাজ কাম কি ছাড়িয়ে দিছু নাকি? কাজ কাম যদি ছাড়িয়ে দিলাম হানি, তাহলে কি আর বাড়ি ঘরদার ছাড়িয়ে এই শ্মশান দেশে ঘাটি গেলাম হানি নাকি? আমাকে ভালো বানানোর জন্য কতই না অফার করলো, তা আমি একটা অফারেও সাড়া দিই নেই। বউ আমাকে 3 বছর হলো করছে লাইন ছেড়ে দেওয়ার জন্য। এই লাইনটা এতই ভালোবাসি আমি যে এই লাইনটা আজ পর্যন্ত ছাড়ি নাই, বউই ছেড়ে দিছি। তোর কথা তো সবই বুঝলাম মজনু, কিন্তু তুই তো ক্রস ফায়ারের আসামি। তোকে সিটি পুলিশ পাবি, উঠি গুলি করে মারবি। তোর কি একটু ভয় ডর নাই জানে? ভাই ডায়লগগুলো তো পুরান হয়ে গেছে, এইগুলা বললে কোনো লাভ নাই। এই ফুটা মজনুক মারা এত সোজা না। আর মরণের ভয় ফুটা মজনু করে না, সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়। টেকার জন্য কাজ করি, টেকা পাইলে আমার ভাইক পর্যন্ত মেরে ফেলমো। ভাই আমার লাগবি টেকা, টেকা ছাড়া এই দুনিয়ায় মানুষের আর কিছুই দেখে না। কথাই আছে না, মানি ইজ সেকেন্ড গড। টেকার জোরেই এতদিনে আমি টিকে আছি হাজার হাজার খুন করার পরেও। তো ভাই আপনি আমার কাছে কি মনে করেছেন সেটা তো ঠিক বুঝা পারলাম না। তোর কাছে যে কিছু কাচ্ছি তাইলে শোন। একটা ঝামেলা পাকাছিলাম, তো ঝামেলা পাকানোর সময় একটা নার্স সাক্ষী ছিল। তো নার্সটাক মারা লাগবি, আর কাশুক মারা লাগবি। কাশু চ্যাংড়াটার নামটা একটু হসে শুনছি, তাই এর ভিতরে নার্স ইনভলভ হলে কেন করে সেটাই তো বুঝা পারলাম না। ওই নার্সেক দিয়ে কাশুর বাপেক পাগল বানাছি। তো ওই নার্স এখন মুখ খোলার সম্ভাবনা আছে, যদি মুখ খোলে তাহলে তো হামা করে বাঁশ। ওই জন্য ওকে উপরে তুলে দেবে চাইছি। সবই হবি, আমি একটু টেকা পয়সার বিষয়ে বেশি সিনসিয়ার। তো একটা কাজ করেন, টেকার ফটো দিয়ে যান, বাকি কাজ আমি করিচ্ছি। তুই যে এঙ্কা সহজ মনে করিচ্ছু, ওঙ্কা সহজ কিন্তু হবি না। কাশু 2 দিনের চ্যাংরা হলে কি হবি, আর মাথার কিন্তু ভালো মাল আছে। জেলের থেকে বের হওয়ার পর এখন আরো বেশি ডেঞ্জারাস আছে। মানুষ মারতে আর কলিজা কাঁপবি না। আমি ফুটা মজনু, আমার এই হাত দিয়ে কতজনে খেয়া দিলাম। আপনার মনে হয় আমার বিষয়ে কোনো ধারণাই নাই। খালি কলসির আওয়াজ বেশি। কাজ কর, আগে কাজ করার পর আমার কাছে আসিস। আর যদি কাজ না করে আমার কাছে যাস না, আমি তোকে মেরে ফেলামো। ভাই আপনি সামান্য ইসা মাছ মারার জন্য বয়েল মাছ ব্যবহার করছেন, কোথায় শেখ সাদি আর কোথায় বরকিন নাদি। ঠিক আছে ভাই, আপনি তাহলে যান, কাজ করার পরই আপনার সামনে তাসমো। না, তোর যে নিজের প্রতি আত্মবিশ্বাস আছে এটাতে আমি খুব খুশি হয়েছি। যাই হোক, তাহলে আমি এখন গেলাম। তুই তাহলে কাজ বাজ করে আমার কাছে যাইস। কাশু ভাই, আপনি এতে কি করিচ্ছেন? তোর উপরের টিকিট কাটাইতে আইছি, তোর কোন বাপ আছে ডাক দে, তোরে তো বাঁচানো লাগবি নাকি? কাশু ভাই, আপনি কি পাগল হলেন নাকি আপনার আব্বার মতো? এসব কি করছেন আজগবি কথা? মানে তুই কিছুই বুঝিস না তাই না? আমার আব্বাক পাগল বানাচ্ছ কিসের জন্য? এখন আমাক পাগল পাগল লাগিচ্ছে।
তো উপরে যাওয়ার টিকিট কেটে লিয়ে ঘুরিচ্ছি আমি, শুধু একটু সময়ের অপেক্ষা, যে কোনো সময় উপরে পাঠাই দেবো। ভাই ভাই আমাক ক্ষমা করে দেন ভাই, আমাকে ক্ষমা করে দেন, আমার কোনো দোষ নাই। আপনি মিশে মিশে আমার উপর দোষ দিচ্ছেন। আপনার আব্বাদের ক্যাঙ্কে করে পাগল হচ্ছে সেটাই কেন আমি জানি। তোর কোনো ক্ষমা হবি না, তোকে ক্ষমা করলে আমার জাহান্নামেও জায়গা হবি না। তুই আমার আব্বার এত বড় ক্ষতি কিসব করলি? যে আব্বা হামাক ছাড়া কিছুই বোঝে নাই, সেই আব্বা এখন আর আমাকে চিনাই পারিচ্ছে না। এই দুনিয়ায় আমার আব্বা ছাড়া আর কেউ নাই। আমার আব্বা বেঁচে থাকার পরেও এখন মনে করছে আমি ইতিম। ভাই আপনি কৃষক বুঝেছেন না, আমি এগুলা কাজে নাই, মিশে মিশে আমার উপর দোষ চাপিচ্ছেন আপনি। এ তোর নাটক বন্ধ কর। মেশিন নিজ চোখে দেখছে তুই আমার আব্বার শরীরত পয়জন পুশ করছু। ভাই আমার ভুল হয়েছে ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমি যা করছি সব থেকে আল্লাবে করছি ভাই, আমাকে ক্ষমা করে দেন ভাই। তোর কোনো ক্ষমা হবি না। তোদের মতো নার্সেদের জন্যই আজ অনেক বাবা মার কোল খালি হসে। তোদেরকে রাখা হচ্ছে হাসপাতালে অসহায় রুগীদের সেবা করানোর জন্য, আর তোরা কিনা টেকার বিনিময়ে অসহায় রুগীদের ক্ষতি করস। টেকার কাছে নিজের মনুষ্যত্ব বিক্রি করে দেস। ভাই আমাকে আর একটা বার সুযোগ দেন ভাই, আমি ভালো হয়ে যাবো ভাই, আমি ভালো হয়ে যাবো, আমাকে আর একটা বার সুযোগ দেন ভাই। আমি মরবার চাই না ভাই, আমি বাঁচবার চাই ভাই। আমি আমার ভুল বুঝে পারছি, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা যাচ্ছি, আমাকে ক্ষমা করে দেন ভাই। এ চুপ কর, তোর নাটক দেখবার আসি নাই। তোর হাতত আর বেশি সময় নাই, তুই কার থেকে টেকা নিছিল তার নাম ক। আমি তাকে ভালোভাবে চিনতে পারিনি, কালো কাপড়ের মুখ ঢাকা ছিল, টাকা লিয়ে আসলো, এসে হামাক দিয়ে কাজটা খুব করে চলে গেল। তারপরে আমি আর কিছুই জানি না, তো মাঝে মাঝে কথা হসে তাদের সাথে, আমার ফোনে তাদের নাম্বার আছে। এই দে তোর ফোনটা দে। ঠিক আছে তুই উপরে চলে যা, ভালো করে চিনে তারপর আবার ফিরে আয়। আর মারেন না ভাই হামাক, আর মারেন না, আমি মরে গেলাম, হামাক ক্ষমা করে দেন ভাই, হামাক ক্ষমা করে দেন। আ আ কিরে নুপুর, তুই এটি কৃষক? আসি তো ভাইয়া অনেকক্ষণ হসে, আম্মু তোমাকে একটু দেখা করবো বসে। সেটা তো জানি। তোক নাকি বিয়া দিবি, তা তোর পছন্দর কেউ আছে নাকি? না ভাইয়া, এসব প্রেম টেম আমি করবো না, আর যদিও করি 2 বছর পর। তাহলে আর কি, অপেক্ষা কর, আমি বিয়া করবো হানি। না আমি করবো না। কিসের জন্য করবি না? আমাক কি তোর পছন্দ হয় না নাকি? হ্যাঁ হয় না। আচ্ছা আমি তো তোকে কলাম, তুই একটু ভেবে দেখিস। মা বাবা কিন্তু রাজি হবি আমার সাথে যদি তোর বিয়ে হয়? না আমার লাগবে স্মার্ট পোলা। ভাইয়া থাকো, আমি গেনু। কিরে কাশু ভাইয়ের সাথে যাতো তোর কিসের কথা? কয়দিন ধরে দেখেছি তুই আসিচ্ছু আর যাচ্ছু, আসিচ্ছু আর যাচ্ছু, তোর ভাব গরিব তো ভালো বুঝছি না। যা সেরি ইন্ডিয়া ডাকস। কাশু ভাই হপায় আমাকে নয়া নয়া প্রপোজ করেছে, আমি না করে দিছি। কি করছিস এগুলা? তোর মাথা ঠিক আছে? কাশু ভাই তো প্রপোজ করবি? তোর কি মনে হচ্ছে তোর কি আমি মিশা কথা করছি? শোন এগুলা প্রেম প্রীতি ভালো না, তোর আম্মুর কাছে কোয়া লাগবি, নাহলে তোকে আবার খেয়া দেয়া ছেড়ে দিবি। না এখনই আম্মাকে দাঁড়ান যাবি না, ভাই তো শুধু আমাকে প্রপোজ করছে, আর আমি তো তার ভাই যোগী দেখি, সমস্যা নাই। তা তুই ঠিকই করিচ্ছ। আমি শুনছিনু কাশু ভাইয়ের আব্বা নাকি অসুস্থ, তাই না দেখবার আসছিনু। চল তাহলে বাড়ির দিকে যাই। ভাবি কাশু ভাই তো প্রেমে বসছে, নূপুর এক নাকি ভালোবাসে। এমনি একটা কস, এমনি একটা করছি না, সত্যি করছি। তেমনই যদি হয় তাহলে কাশু চাংলার সাথে আমার নূপুরে বিয়ে দিব, আমার কোনো আপত্তি নাই। এমনিতে কাশু চাংলাটা খাবার ভালোই লাগে।
শোনো ভাবি, এগুলা পোলা বানাইতো ছিল না, তোমার মেয়ে একটু বিয়েই করবো না, খালি খাইয়া ছাড়ে দিব, তখন বুঝবা কেঙ্কা লাগে। উপরে দেখতে ফিটফাট, ভিতরে তো সদরঘাট, না পারবা কোবা না পারবা শোবার। আমি জিঙ্কে করছি সিঙ্কেই করো, তোমারই ভালো হবি। তাইলে কি করা লাগবি আমাকে একটু কয়া দে। কাশু ভাই কালকে যখন নুপুরের সাথে দেওয়ারে আসবি, তখনই দুজনে ধরে ঘরের মধ্যে আটকে দেবো, দিয়া বিয়ে পড়াই দেবো। শোনো ভাবি, তোমার সাথে কাশু ভাইয়ের